নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজকের পর্বের রিভিউ শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। তোমরা আমার কাছে রিকোয়েস্ট করছো যে তোমরা পর্বের ফুল এপিসোড দেখতে চাও, অর্থাৎ ভিডিও দেখতে চাও। কেউ কেউ বলছো ফুল পর্ব দিন। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমার কিন্তু প্রত্যেকটা রিভিউতে বলা রয়েছে, তোমরা যদি প্রত্যেকটা পর্বের ফুল এপিসোড ফুল ডিটেলসে দেখতে চাও, তাহলে কিন্তু যথাসময়ে স্টার জলসার পর্দায় তোমাদেরকে চোখ রাখতে হবে। আমার চ্যানেলের মাধ্যম দিয়ে প্রথম থেকেই তোমাদের পছন্দের ধারাবাহিকের রিভিউ দেওয়া হয়, অর্থাৎ আজকের এপিসোডে কি হতে চলেছে সেই ঘটনার আগাম জানান দেওয়া হয়। এমনকি কিছু ছবির মাধ্যম দিয়ে তোমরা সেটা দেখতেও পাচ্ছ। এটাই আমার চ্যানেলের কাজ, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকেছ, আমার চ্যানেলকে অনেক ভালোবাসা দিয়েছ, তার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি চাইব তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তাহলে রোশনের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রোশনাই তো কান্নাকাটি করছে, বলছে যে কেউ পুলিশ ডাকো, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন দেখা যাচ্ছে পুলিশ চলে এসেছে আর বলছে যে এই লাশটাকে তাড়াতাড়ি গাড়িতে তোলো। রোশনাই বলছে, এটা আপনারা কি বলছেন? লাশ বলছেন কেন? বলছে যে ডেথটা ডিক্লেয়ার করার আগে তো বডিটাকে নিয়ে যেতে হবে। বলে কি বলছেন? বাবা তো সেন্সলেসও হয়ে যেতে পারে। এরকম কথা কেন বলছেন আপনারা, কোনো কিছু না জেনে না দেখেই? বাবা আর তার বাবাকে বলছে আর কি, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি প্লিজ ঠিক হয়ে যাও, তুমি প্লিজ চোখ খোলো, এইভাবে বলে যাচ্ছে। আর ওদিকে তো আরণ্যক এখনও পর্যন্ত তার পরিবারের সাথে কথাই বলে যাচ্ছে, আর তার পরিবার তাকে আটকেই যাচ্ছে। ছোটু বলছে, শোন, তুই যদি তোর পরিবারের কথা শুনে থাকতে চাস তাহলে তুই থাক, আমাকে অনুমতি দে, আমি বরং যাই, কারণ এখানে তো দেখছি কথার চাষ হচ্ছে। ওদিকে মিনির মা বলছে যে মেয়েটা ওদিকে একা, এই শহরে তো সেরকমভাবে কিছু চেনেও না, যখন আমাদের বাড়িতে থাকতো তখন তো বাড়ির থেকেও বেরোতো না। সত্যি মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে, এরকমভাবে বলছে মিনির মা। বড়মা বলছে, মেয়েটাকে তো আমি নিজের মেয়ে মানি, আর মেয়েটার বিপদে যাব না, এটা হাত পা গুটিয়ে বসে থাকবো, এটা সম্ভব নাকি? বাদশাকে ওরা যেভাবে আটকে রেখেছে মনে হচ্ছে না বাদশা যেতে পারবে। বলছে, কেন যেতে পারবো না? আমি কি ছোট বাচ্চা নাকি যে আমার হাত পা ধরে আটকে রাখবে? আরণ্যকের বাবা বলছে, খবরদার তুমি যাবে না। বলে, কেন যাব না? এবার কিন্তু আমার তোমার উপরেও সন্দেহ হচ্ছে যে এই মার্ডারের সাথে তুমিও জড়িত। আরণ্যকের বাবা বলছে, খবরদার, আমার সামনে দাঁড়িয়ে খবরদার এরকম কথাবার্তা বলবে না। তনুশ্রী বলছে, ছেড়ে দাও, আমাদের ছেলে আর আমাদের ছেলে নেই, ওই মেয়েটা ওর পুরো মাথা খেয়ে ফেলেছে। আরণ্যকের বাবা বলছে, বলো রোশনাই তোমার কে হয়? বলে, রোশনাই আমার কে হয় এটা যদি এখনো অবধি না জেনে থাকো, তাহলে সেটা জানার অধিকার আর তোমাদের নেই। এই বলে ওখান থেকে ছোটুকে নিয়ে বেরিয়ে যায়। ওদিকে আরণ্যক, ছোটু, এরা সবাই, এমনকি মিনির বাবাও, সবাই দৌড়ে গেছে রোশনাইয়ের কাছে। রোশনাই তো ছুটে যায় আরণ্যকের কাছে, যে দেখুন না, আমার বাবা এদিকে রক্তে ভেসে যাচ্ছে, দেখুন না ওরা কী সব বলছে, তো আমার বাবাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। বলছে, আমি আমার বাবাকে খুব অল্প সময় কাছে পেয়েছি, আমি আমার বাবাকে হারাতে চাই না। হাত জোর করে বলছে, প্লিজ কিছু একটা করুন। ওখানকার লোকজন বলছে, আমরা তো তখন থেকে হসপিটালে নিয়ে যেতে চাইছি, কিন্তু উনি রাজি হচ্ছেন না, উনি অনেকটা আপসেট হয়ে পড়েছেন। আরেকজন বলছে, বাবা বলে কথা, আপসেট তো হওয়ারই কথা। পুলিশ বলছে, দেখুন, আমাদেরকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে, যদি একটু চান্সও থাকে তাহলে আমরা সেই চান্সটাও মিস করতে চাইছি না। এদিকে আরণ্যকরা একই কথা বলছে। রোশনাই বলছে, ওনাকে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, তাই না? যত টাকা লাগে লাগুক, আমি দেব, সব টাকা খরচা করে দেবো বাবার জন্য, মেয়ে হয়ে এইটুকু তো বাবার জন্য করতেই পারি। আরণ্যক বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি করো, কিন্তু আমাদের এখন তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপরে জেঠুমনির কাছে আসে রোশনাই, মিনির বাবার কাছে। বলছে, আমার বাবা ভালো হয়ে যাবে তো? পাটে পাটে সবাইকে বলছে। বলছে, দেখ মা, তুই একা নোস, আমরা আছি তো তোর সঙ্গে, আমরা কি তোর কেউ নই বল? আমি তো তোকে নিজের মেয়ে বলেছি। ছোট আরণ্যককে বলছে, তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা কর, হসপিটালে নিয়ে যেতে হবে তো। ছোটকেও বলছে, ছোট, ঠিক হয়ে যাবে তো আমার বাবা? বলো না। বলে, ভগবানের উপর ভরসা রাখো, ঠিক হয়ে যাবে। বলে, কেন? ভগবানের উপর ভরসা রাখবো কেন? ডাক্তার বাঁচাতে পারবে না? আমার বাবাকে বলো না। বলে, যখন মানুষ হেরে যায়, কোনো রাস্তা খুঁজে পায় না, তখন ভগবানই সাহায্য করে মানুষকে। এভাবে বোঝাচ্ছে আর কি ছোট। এরপরে অ্যাম্বুলেন্স আসে, আর অ্যাম্বুলেন্সে করে তার বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। রোশনাই বলছে, আমরা টিকিটও কেটে ফেলেছিলাম মুম্বাই যাওয়ার, বাবার সাথে কত গল্প করছিলাম যে আমরা দুজনে হাত ধরে হাঁটবো। বাবা বলছিল, আমি তো বুড়ো হয়ে গেছি, তাই তুই না হয় আমার হাত ধরে হাঁটিস, ছোটবেলা থেকে তো আমি তোর হাত ধরে হাঁটাতে পারিনি, এবার তুই আমার হাত ধরে হাঁটাবি। এইভাবে কথা বলছে আর কি রোশনাই, তার বাবার সাথে যা যা কথা বলছিল সবটা কথা বলছে।
রোশনার এইভাবে কথা শুনে আরণ্যক, মিনির বাবা, ছোটু সবার খারাপ লাগছে, কিন্তু কী বা করার আছে। তো এরপরে রোশনার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর কি। সবাই সঙ্গে যায়। ওখানে ডাক্তার দেখছে, খুব ভালো করেই দেখছে, কিন্তু কিছুক্ষণ পর বলছে যে আমাদের আর কোনো কিছু করার নেই। রোশনাই বলছে করার নেই মানেটা কি? দেখুন, এই এই পৃথিবীতে বাবাকে ছাড়া আমার কেউ নেই, আপনারা ভালো করে একটু ট্রিটমেন্ট করুন, আপনারা পারবেন, আপনারা পারলে মৃত মানুষকেও বাঁচাতে পারেন, আমার বাবাকে দয়া করে ঠিক করে দিন। এভাবে বারবার করে ডাক্তারকে রিকোয়েস্ট করছে। ডাক্তার বলছে হাত জোর করবেন না প্লিজ, দেখুন আমাদের হাতে যতটা থাকে করার আমরা ততটাই করি, একজন মৃত মানুষকে তো আমরা জীবন্ত করতে পারবো না বলুন। এভাবে বলছে। উনি আর বেঁচে নেই, হয়তো ওনার এইটুকুই আয়ু ছিল। কিন্তু রোশনাই চিৎকার করতে করতে বলেই যাচ্ছে ওনারা ঠিক করে দেখেননি আমার বাবাকে, হ্যাঁ একদম দেখেননি। ওদিকে দেখা যাচ্ছে সুরঙ্গমা হাসতে হাসতে কারোর সাথে কথা বলছে। যেই নীলাব্জ আসে সেই ফোনটা রেখে দেয়। নীলাব্জ বলছে কি ব্যাপার, মনে হলো কারোর সাথে কথা বলছিলে? বলে না না, আমি তো নিজেই নির্বাসনে চলে গেছি, আমি আর কার সাথে কথা বলবো। নীলাব্জ বলছে বলছিলে, আমি নিজে দেখেছি তুমি কথা বলছিলে। তো নীলাব্জ তো বলছে আমাকে আসতে দেখেই তুমি ফোনটা কেটে দিলে, আমি পরিষ্কার দেখেছি। তো এরপরে নীলাব্জ বলছে কি ব্যাপার, আমার কাছে খবর পৌঁছে গেল আর তোমার কাছে খবর পৌঁছয়নি? বলে কি তখন থেকে খবর খবর করছো, গরিমা ঠিক আছে তো? বলে এক মেয়ের কথা জিজ্ঞাসা করছো আর আরেক মেয়ের কথা জিজ্ঞাসা করবে না রোশনাই? বলে আমি ওকে মেয়ে বলে মানি না। বলে তোমার মানা না মানাতে কিছু এসে যায় না, মেয়ে তো তোমারই। তখন বলছে যে আমি এটা ভেবে আশ্চর্য হচ্ছি যে আমার কাছে খবর পৌঁছলো অথচ তোমার কাছে পৌঁছলো না। বলে তখন থেকে তুমি এক কথা বলছো, বলবে কি হয়েছে? বলে রঞ্জন প্রসাদজিকে কেউ গুলি করে খুন করেছে। সুরঙ্গমা বলছে ও মা তাই? এত বড় একজন মানুষ ছিলেন, সে আমার সাথে যাই করুন না কেন। তখন নীলাব্জ বলছে ও বাবা, এটা দুঃখের প্রকাশ নাকি সুখের অভিনয়? হাজার হোক একজন ভালো মানুষ ছিলেন, সুরঙ্গমা বলছে। তখন নীলাব্জ বলছে তোমার স্বামীও ছিলেন। বলে বিয়ের কাগজ তো উনি দেখাতে পারেননি, শুধু মুখে বললেই তো আর স্বামী হওয়া যায় না। আর ধরে নিলাম ওনার সাথে কোনো সম্পর্ক ছিল, তাতেও তো উনি আমার স্বামী হয়ে যান না। এদিকে তো রোশনাই তার বাবার চলে যাওয়াটা মেনে নিতে পারছে না, চিৎকার করছে, বাবা বাবা বলছে। এদিকে ছোটু আর মিনির বাবা আলোচনা করছে। ছোটু বলছে এই অবস্থায় ওকে তো ফেলে রাখা যায় না, ওকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে। মিনির বাবা বলছে আমাদের বাড়িতে তুই বুঝতে পারছিস কি সমস্যা তৈরি হতে পারে? বাকিদের কথা বলছে। বলছে ওসবের পরোয়া করলে হবে না, ওটা আমারও বাড়ি তোমারও বাড়ি, আমরা আমাদের অধিকারে ওকে ওই বাড়িতে নিয়ে যাব। মিনির বাবা বলছে ঠিক বলেছিস। রোশনাই বলছে কি ক্ষতি করেছিল আমার বাবা কারো, বলতে পারেন কি ক্ষতি করেছিল? আরণ্যক রোশনাইকে সামলানোর চেষ্টা করছে। রোশনাই বলছে আমার বিচার চাই, আমার বিচার চাই, আমার বাবা তো কোনোদিনও কারো ক্ষতি করেনি ছোট, তবে ওরা কেন করলো আমার বাবার সাথে এরকম? রোশনাই বলছে হ্যাঁ, আমার বাবা সত্যি কথা বলেছিল, সেটাই কি আমার বাবার অপরাধ ছিল? আরণ্যক বলছে আমি প্রতিজ্ঞা করছি রোশনাই, তোমার বাবার সামনে দাঁড়িয়ে আমি শপথ করছি, যারা যারা এই কাজটা করেছে তারা শাস্তি পাবেই, আমি তাদের খুঁজে বের করব। বলছে তারা কোনোভাবেই পার পেয়ে যাবে না, আমি প্রমিস করছি তোমাকে। রোশনাই চিৎকার করে বলছে যে তাতে কি আমি আমার বাবাকে ফিরে পাবো? বলুন না ফিরে পাবো, আমি তো আর কোনোদিনও কাউকে বাবা বলে ডাকতে পারবো না। ওদিকে নীলাব্জ বলছে প্রেমিক তো বটে। সুরঙ্গমা বলছে যে তোমার মতো মানুষকে ভালোবাসতে পারে সে ওই মানুষকে কি করে ভালোবাসতে পারে বলো তো, এভাবে বলছে। এদিকে নীলাব্জ তো পুরো সন্দেহ করে ফেলেছে সুরঙ্গমাকে। বলছে যে তোমার কি একটুও খারাপ লাগা নেই? তোমার মেনে নিলাম তোমার প্রেমিক নয়, তোমার স্বামী নন, কিন্তু তোমার সন্তানের বাবা তো বটে। সুরঙ্গমা বলছে সেটা তো এখনো কোনো প্রমাণ হয়নি, দেখবে যখন প্রমাণ পাবে যে উনি আমার কেউ নন, রোশনাই আমার কেউ নয়, তখন তুমি ঠিক তোমার ভুলটা বুঝতে পারবে। আর সুরঙ্গমা বলছে তুমি আমাকে সন্দেহ করছো কী করে, আমি তো সারাক্ষণ বাড়িতেই বসে আছি, আমি কি করতে পারি বাড়িতে বসে? তখন নীলাব্জ বলছে খুনটা বুঝি কাউকে করতে গেলে নিজের হাতেই করতে হয়, অন্যভাবেও তো করা যায়, হাসতে হাসতে বলছে। এরপরে নীলাব্জ আরও কথা বললে। সুরঙ্গমা বলছে তুমি কি বলতে চাইছো? বলে না না, আমি বলতে চাইছি এটাই যে চ্যাপ্টার কিন্তু এখনো শেষ হয়নি, চ্যাপ্টার শেষ হবে সেদিনই যেদিন তুমি কঠিন শাস্তি পাবে। এরপর নীলাব্জ কোথাও একটা যাচ্ছে। সুরঙ্গমা বলছে কোথায় যাচ্ছ? বলে যেখানে তোমার যাওয়া উচিত ছিল, তোমার স্বামী মৃত্যুশয্যায় শায়িত, তোমার সন্তান যে পিতৃহারা অবস্থায় ওখানে রয়েছে। সুরঙ্গমা বলছে না নীলাব্জ তুমি যেও না, প্লিজ যেও না, তুমি জড়িয়ে যাবে কোনোভাবে। বলে ইস জড়িয়ে তো গেছি আমি কবে থেকে, নীলাব্জ বলছে পাকে পাকে জড়িয়ে গেছি, এখন সেই পাক থেকে বেরোতে চাইছি। এদিকে রোশনাইয়ের কান্নাকাটি দেখে, রোশনাইয়ের অবস্থা দেখে মিনির বাবাও কাঁদছে। বলছে কান্নাকাটি করিস না বা, তোর বাবার আত্মা যেখানেই থাকবে খুব কষ্ট পাবে, কান্নাকাটি করিস না। ছোটু বলছে তুমি কেঁদো না, মন খারাপ করো না, তুমি জানবে সারা জীবন একটা হাত শক্ত করে তোমার কাছে থাকবে, ধরে রাখবে, তোমার বাবা সবসময় তোমার সাথে থাকবে। রোশনাই বলছে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম ছোটু, আমরা অন্য শহরে চলে যাব, নিজেদের মতো থাকবো, আনন্দে থাকবো, সব স্বপ্ন ভেঙে গেল ছোটু। সবার মন খারাপ। রোশনাইয়ের কথা শুনে আরও খারাপ লাগছে। রোশনাই বলছে কোথায় যাব আমি এখন? আরণ্যক অবাক হয়ে তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ।
আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আবারও বলবো, এই পর্বের বিস্তারিত অর্থাৎ ফুল এপিসোড দেখতে অবশ্যই যথাসময়ে স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। ধন্যবাদ।